রুটি আমরা সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে সুজি দিয়ে এইভাবে এই পদ্ধতিতে একবার রুটি বানিয়ে দেখুন, একেবারে অবাক হয়ে যাবেন। একদম কাগজের মতো পাতলা পাতলা রুটি হবে আর একেবারে নরম তুলতুলে। এইভাবে একবার রুটি বানিয়ে খেলে অন্যভাবে আর বানাতে ইচ্ছে করবে না। আর সব থেকে বড় কথা হলো যে এটা খেতে কোনো ডাল তরকারির প্রয়োজন হয় না। তাহলে আসুন শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দেব বাটি মেপে 2 বাটি জল। জলটা অবশ্যই বাটি মেপে বা কাপ মেপে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে। তো জলটা আমার ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। 2 বাটি জলের জন্য এখানে 1 বাটি সুজি দিতে হবে। পরিমাপটা ঠিকঠাক রাখলে রুটিগুলো একেবারে পারফেক্ট হবে। এবার গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে সুজিটা রান্না করে নেব যতক্ষণ না সুজিটা একেবারে ডোয়ের মতো হয়ে যাচ্ছে। সুজির ডোটা তৈরি হতে প্রায় 5 মিনিট সময় লাগবে। দেখতেই পাচ্ছেন যে সুজিটা একটা ডো আকারে হয়ে গেছে। এখন এই সুজির ডোটাকে আমরা নামিয়ে নেব। ডোটা যখন হালকা ঠান্ডা হবে তখন মেখে নিতে হবে। খুব বেশি গরম অবস্থায় মাখার কোনো দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য ময়দা। এখানে আমি মোট 4 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। মাখতে মাখতে যদি দেখা যায় ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে আরও একটু ময়দা দেওয়া যাবে। ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে মেখে নিতে হবে। যত ভালো সুজির ডোটা মাখবেন রুটিগুলো তত বেশি ফুলকো হবে আর নরম হবে। খুব ভালো করে আমি সুজির ডোটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রায় আমি 10 মিনিট সময় নিয়ে এই সুজির ডোটা মেখে নিয়েছিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি একবার এই রুটিটা তৈরি করে খান তাহলে কিন্তু বারবারই এইভাবেই রুটি বানিয়ে খেতে ইচ্ছা করবে, অন্য রুটি আর মুখে ভালোই লাগবে না। তো দেখুন আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। তো চলুন এখন রুটিগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের পরে ভালো করে এইভাবে গোল করে নেব। এবার এর ওপর থেকে আমি অল্প গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন রুটির সব জায়গা যেন একই রকম বেলা হয়, কোথাও মোটা কোথাও পাতলা এরকম যেন না হয়, তাহলে কিন্তু রুটিগুলো ভালো ফুলবে না। তো চারপাশ সমান করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে পাতলাও করে নিই আর একটুও মোটাও করে নিই। এবার একটা তাওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম আর তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নেবেন। ওপর থেকে যখন এরকম গুটি গুটি উঠবে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। অপর পাশটাও যখন হয়ে যাবে আরও একবার উল্টে দিচ্ছি। এবার হালকা করে চাপ দিলেই রুটিটা খুব সুন্দর করে ফুলে যাবে। একইভাবে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটাও দেখবেন যে আগের মতো ফুলে যাচ্ছে। প্রত্যেকটা রুটি এইভাবেই কিন্তু ফুলকো হবে। উল্টে পাল্টে এই রুটিটাকেও ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা রুটি আমি ভেজে তুলছি।
আর আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। এই রুটিগুলো খাওয়ার জন্য আপনাদের ডাল তরকারির প্রয়োজন হবে না, এত ভালো টেস্টে শুধুই খেয়ে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই রুটিগুলো যদি আপনি রাতে বানান তাহলে সকালেও দেখবেন যে রুটি একেবারেই নরম তুলতুলে রয়েছে। তো বন্ধুরা, এইভাবে একবার সুজি দিয়ে রুটি বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণই টেস্টি আর মজার হয় খেতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই সুস্থ রাখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।